ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের গ্রেট অলরাউন্ডার সাকিব আল হাসানের কেরিয়ার নিয়ে, টি-20 কেরিয়ার নিয়ে। যদিও উনি টি-20তে উনি টি-20তে অবসর নিয়েছেন, তাই আমরা আজকে ওনার টি-20 কেরিয়ার নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা যদি ওনার ব্যাটিং এর দিকে তাকাই টি-20 বন্ধুরা, উনি 129টি ম্যাচ খেলেছেন, যেখানে 127টি ইনিংসে বন্ধুরা উনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। সেখান থেকে উনি রান করেছেন 2551। ওনার হাইয়েস্ট স্কোর হচ্ছে বন্ধুরা 84 রান এবং এভারেজ হচ্ছে 23.19। বন্ধুরা, উনি বল ফেস করেছেন 2105টি এবং ওনার স্ট্রাইক রেট হচ্ছে 121.18। বন্ধুরা, এরপর বন্ধুরা উনি শতক করেছেন 13টি এবং 4 মেরেছেন বন্ধুরা 258টি, ছক্কা মেরেছেন 53টি। এই হলো বন্ধুরা ওনার ব্যাটিং পারফরমেন্স টি-20, যা একজন ব্যাটসম্যানের কাতারে বলা যায়। ভাই, একজন ব্যাটসম্যানও এরকম ব্যাটিং পারফরমেন্স করতে পারে না। তো যাই হোক, এবার যদি আমরা ওনার বোলিংয়ের দিকে তাকাই বন্ধুরা, 129টি ম্যাচে উনি সুযোগ পেয়েছেন এবং সেখান থেকে 126টি ইনিংসে বন্ধুরা উনি বল করেছেন এবং উনি 2745টি বল উনি করেছেন, যেখান থেকে বন্ধুরা উনি রান দিয়েছেন 3117 এবং বন্ধুরা উইকেট নিয়েছেন 149টি। মানে পৃথিবীর মনে হয় একে নাকি 2-এ আছেন সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে টি-20 বন্ধুরা। এরপরে ওনার বেস্ট বোলিং ইনিংস হচ্ছে বন্ধুরা 5/20 এবং বেস্ট বোলিং ইন এ ম্যাচও 5/20। তো বন্ধুরা, ওনার এভারেজ হচ্ছে 20.91 এবং ওনার ইকোনমি 6.81। এখানেই কিন্তু সাকিব আল হাসান সেরা। বাই ইকোনমির খেলায় উনি সবচাইতে সেরা, 6.81। স্ট্রাইক রেট 18.4। হিসাব বুঝতেছেন, 18 রানে উনি একটা উইকেট নিয়ে নেন হিসাব। তো বন্ধুরা, যাই হোক, 4 উইকেটের বেশি উনি 6 বার নিয়েছেন এবং 5 উইকেটের বেশি বন্ধুরা উনি 2 বার নিয়েছেন। বন্ধুরা, ওভারঅল আমাদের সাকিব আল হাসান একটা বিগেস্ট পারফর্মার টি-20। তো উনি অবসর নিয়েছেন, আর আমাদের একজন লেজেন্ড, ওনাকে বলতে হবে আমাদের একজন লেজেন্ড আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, যার জন্য আমরা অবশ্যই আন্তরিকভাবে স্যাড ফিল করি। আপনারা কি বলেন? আর সাকিব আল হাসানের জন্য শুভকামনা। ওডিআই খেলবেন উনি, টেস্টে খেলবেন, যদিও সুযোগ পাইতেছেন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাকিব আল হাসানের কেরিয়ার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।